নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে যদিও বোম্বেতে আমার দ্বিতীয় দিন, কিন্তু আমার ব্লগটা আজকে ট্রেনের প্রথম দিনের। তার মধ্যে তো আমাদের ট্রেনের সফরটা এবার একদিনেরই। কিয়ানকে নিয়ে 2টো রাত ট্রেনে কাটানো অসম্ভব। আর যেখানে যাত্রী আমি আর আমার মাকে তো অ্যাকচুয়ালি বাদের খাতায় রাখলেই ভালো হয়, কারণ পায়ের যা ব্যথা, তাতে কিয়ানকে নিয়ে এখন মার ট্রেনের ভেতরে হাঁটাহাঁটি করা বা ঘোরাঘুরি করা ভীষণ দুঃসাধ্য কাজ। মা নিজেকেই সামলাতে পারে না ট্রেন চললে ঠিকঠাক। তো যাই হোক, সমস্ত দায়িত্বটাই আমার এই দুটি প্যাসেঞ্জারের। এখন এদের দুজনাকে নিয়ে চলেছি মুম্বাইয়ের উদ্দেশ্যে। 26 ঘন্টার যাত্রা আমাদের। আজকে 5:30টায় ট্রেন ছেড়েছে ভোর। আমরা কালকে 7:30টায় ছত্রপতি শিবাজিতে পৌঁছে যাব। তবে ট্রেন লেটটা করলে এখন দেখা যাক কী হয়। গল্প করতে করতে ব্রেকফাস্ট তো খাওয়া হয়ে গেল, আর এখন চলে এসছে লাঞ্চে ছিল চিকেন বোনলেস, রুটি, ভাত, ডাল আর আলু আর বেগুন দিয়ে একটা সবজি, আর সাথে টক দই। চলুন এখন খেতে খেতে গল্প করি। তুমি কোনটা খাবে? কোনটা খেতে চাও? ওইটা খেতে চাও? আচ্ছা ঠিক আছে, তোমাকে ওটাই দেওয়া হবে, তোমাকে। ঠিক আছে। ঘড়ির কাটায় এখন বিকেল 5:30 চলে এসছে আমাদের বিকেলের স্ন্যাক্স। কিছু ভাজাভুজো রয়েছে একটা স্যান্ডউইচ আর একটা কচুরি। তবে কিয়ান কিন্তু স্যান্ডউইচটা তুলে নিয়েছে, ওর ওটা ভীষণ পছন্দের। যাই হোক, ওকে একটু দিতে হবে। ইদানিংয়ে তিনি আবার কানে ফোন নিয়ে কথা বলা শিখেছেন। আসলে আমাদের বাড়িতে সবাই কানে ফোন নিয়ে কথা বলে, তো সেইটা দেখে দেখে। তো এখন কিয়ান তার দাদুর সাথে কথা বলছে। পাছে দাদু চোখের জলটা আমাদেরকে না দেখতে হয়, সেই জন্য দাদু ভিডিও কল আর ধরছে না। এখন কিয়ান কিন্তু অনেকটা রেস্ট নিয়ে আমাদেরকেও অনেকটা বাঁচিয়ে দিয়েছে, কারণ ঘড়ির কাটায় অলরেডি 6টা বাজতে গেল, সন্ধে হয়ে গেছে। তো আজকে রাতটা মোটামুটি ঠাকুর করে কেটে গেলে হয়। সকালবেলায় 7:30টা পর্যন্ত জেগেছিল, তারপরে একটানা ঘুম দিয়ে 12:30টায় উঠেছে, আবার দুটোই ঘুম দিয়ে এই 5টার সময় উঠলো। এদিকে মাকে জিজ্ঞেস করেছিলাম মায়ের দুরন্তে ওঠার প্রথম অভিজ্ঞতা কেমন লাগলো। মা এত আসতে বলেছে যে আমার ভিডিওতে মায়ের কথাগুলো আসেইনি, সেই কারণে আমাকেই বলে দিতে হচ্ছে। মায়ের এই যা খাবার দাবার দিয়েছে আমার কাছে খুব একটা ভালো না লাগলেও মায়ের কাছে বেশ ভালোই লেগেছে। আমার কাছে একটু লো কোয়ালিটির লেগেছে খাবারগুলো, তবে মা বলেছে তার নাকি খুব ভালো লেগেছে দুরন্তে উঠে, এবং ট্রেনটা চড়েও ভালো লেগেছে। আর যেহেতু আমাদের সাইড লোয়ার আর সাইড আপার ছিল, এটা মায়ের কাছে ভীষণ একটা মজার সিট। আর মা কেন, সবার কাছেই এটা মজার সিট। আর কিয়ানেরও সময় কেটে গেছে কিয়ানের ওই 2 বন্ধুর জন্য। তো সব মিলিয়ে আজকে এখনো পর্যন্ত সন্ধ্যের অবধি সফরটা আমাদের ভালোই হলো, পড়ে থাকলো রাতটুকু।